নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। আশা করি আপনারা ফুলটিকে দেখে বুঝেই গিয়েছেন যে আমি আজকে কার ছাদে এসেছি, এবং থাম্বনেল তো টাইটেল দেখে বুঝেই ধরেছেন যে কোথায় আমি আজকে ভিডিও করতে এসেছি। বন্ধুরা, যে রোজারিয়ানের ছাদে আজকে আমি ভিডিও করতে এসেছি তিনি কিন্তু সহজে ধরা দেন না। তার পরিচয় তিনি নিজে, এবং খুব রেকগনাইজড একজন রোজারিয়ান ব্রিডার এবং সিনিয়র গ্রোয়ার। তার অ্যাচিভমেন্টস আমরা দেখাবো, তার সাথে কথা বলবো। চলুন শুরু করি আজকের ভিডিও। কিন্তু ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটুও ছেড়ে যাবেন না। চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যাঁ, হাই অয়ন, ভালো আছো? একদম ডাক্তারবাবু, খুব ভালো আছি। ডক্টর সিদ্ধার্থ শর্মা, 2-3 বছর আগে যার গাছ মাঠ ভরে থাকতো আমাদের জেলা প্রতিযোগিতার স্তরে, প্রচুর প্রচুর গাছ ফেলতেন উনি। আচ্ছা, এখন জাতীয় স্তরে, সর্বভারতীয় স্তরে আপনি এই যে আপনার অ্যাচিভমেন্টস, জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তরে, কিভাবে ব্যাপারটা দেখছেন? ব্যাপারটা এরকম ভাবে না, ব্যাপারটা এরকম ভাবে হচ্ছে শূন্য থেকে শুরু। এই শূন্য থেকেই তো সবার শুরু হয়। তো একটা সময় আমার আমার ফার্স্ট যাত্রা হচ্ছে খড়দা থেকে শুরু। হুম। ঠিক আছে, তখন খড়দাতে তো শো করতাম। তখন হ্যাঁ, ওই সময় থেকে ইচ্ছা ছিল যে একটা গাছে কিভাবে আমার এখন 8-10টা ফুল, আমি তো সেখান থেকে সারভাইভ করব। আমি সারভাইভ করে ওটাতে আমি 50 করব, ঠিক আছে, 100 করব। হুম। তো সেখান থেকেই যাত্রা শুরু। সেখান থেকে আস্তে 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 আজকে এইখানে। তারপরে একটা সময় ভাবলাম যে এত রোজ আমি যদি ব্রিডিং এ আসি, আ- আমি যদি কিছু ভালো যদি ভ্যারাইটি আনি, তাহলে সেটা আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সেইখান থেকে আস্তে আস্তে ভাবলাম না, টবের গাছ অনেক অনেক দিন হলো সবসই আস্তে আস্তে ইয়ে করলাম। তুমি খড়দা বলো, নিউ ব্যারাকপুর বলো, হুম। এলঘরিয়া বলো, আনিহাটি বলো, দমদম হচ্ছে শো বলো, দমদম লিচু বাগান। হ্যাঁ, হুম। দমদম নিচু বাগান বলো। তারপরে আরো অনেক শোতেই গেছি, যেরকম এরকম অল ওয়ার্ল্ড হয়েছিল। হুম। হ্যাঁ, ওতেও পার্টিসিপেট করেছি। তারপরে আগে অল ইন্ডিয়াতেও পার্টিসিপেট করেছি। হুম। তারপরে সর্বোপরি আমাদের বেঙ্গল রোজ সোসাইটির শো, হুম। তো সেখানেও পার্টিসিপেট করেছি। বিধানসভাতেও পার্টিসিপেট করেছি একটা সময়। তা আস্তে আস্তে ভাবলাম যে না, এবার হুম। একটু চেঞ্জ করি। আচ্ছা। সেই ভালো লাগা থেকেই হচ্ছে আস্তে আস্তে আসলাম ব্রিডিং এ। সেখান থেকে তুমি নাম শুনে থাক তুমি নাম শুনে থাকবে তুমি সুব্রত ঘোষের থেকে। হুম, দুর্গাপুর। সুব্রত ঘোষ কাকু তো অনেক বড় মাপের একজন স্বনামধন্য ব্রিডার। ব্যক্তিত্ব। একদম। প্রচুর গাছ উনি সৃষ্টি করেছেন, তার মধ্যে বহুরূপী অন্যতম। বন্ধুরা দেখুন। হুম। বহুরূপী হরদাতে আমি পরপর 2-3 বার হুম। আমার ইন্ডিয়ান টেস্ট রোজ হয়। বাহ। এই যে সামনেই আছে, তুমি বহুরূপীর দেখুন নাম বললে। গাছটিকে দেখুন, এখন যদিও বা স্যার ফার্স্ট ফার্স্টের পর গাছ কেটে দেয়, তাই এই জন্য আপনার। গাছটার বয়স ধরতে পারো 10-12 বছরের গাছ। বাবা, এটা বহুরূপী তো? হ্যাঁ, এ তো বার্ড ইউনিয়ন দেখেই বোঝা যাচ্ছে। হরদায় বেস্ট ইন্ডিয়ান হয়েছে অনেকবার। আচ্ছা, আমরা নিচ থেকে দেখাই। দেখুন বহুরূপী গাছের বার্ড ইউনিয়নটি খেয়াল করুন বন্ধুরা। দেখুন, ম্যাচিওর প্লান্ট। এটা কত বছর বয়স? 10-11 বছর। 10-11 বছর, ভাবা যায়? এটা বিশাল ছিল। গাছকে হুম। একদম ছেঁটে দিলাম, ঠিক। কারণ ওকে হালকা করলাম কেন, হুম। নেক্সট রেডি হবে। একদমই তাই। হ্যাঁ, ঠিক। তো সেই জায়গা থেকেই আমার আমার ফার্স্ট, যেটা তুমি বলতে পারো আমার ফার্স্ট ব্রিড হুম। হচ্ছে ঝর্ণা। আপনার মায়ের নামে? হ্যাঁ,
খুব সুন্দর কালার বন্ধুরা, আমরা ভিডিওটার সাথে থাকুন, অনেক জিনিস দেখার আছে ভিডিওতে। দেখুন কালারটিকে দেখুন, এটি অসম্ভব ভালো। এটা অ্যাপ্রিকট, একদম তুমি বলতে পারো এটা পুরো পারফেক্ট অ্যাপ্রিকট। একদম, এটি আপনি আপনার মায়ের নামে নামকরণ করেছেন। হ্যাঁ, নিজস্ব ব্রিডিং আমাদের। আমার ব্রিডিং। ঠিক, ডক্টর সিদ্ধার্থ শর্মা, খুব রেকগনাইজড একজন রোজারিয়ান। আচ্ছা, আপনার এইটা একটু দেখবো, এটাও তো আপনার নিজস্ব আমার ব্রিড রেড ওয়াইন। এইবারে এটা অল ইন্ডিয়াতে ওপেন করেছি। হুম, এটা রেড ওয়াইন, বাহ, খুব ভালো ফুল। কাছ থেকে দেখাই, দেখুন। হ্যাঁ, কাছ থেকে দেখা। কি অপূর্ব কালারটি দেখুন, অনেকটা রেড বাকারা সরি, অনেকটা ম্যাচিং আছে কালারটার সঙ্গে, রেড বাকারা, তাই না? অনেকটা ম্যাচ খাচ্ছে কি একদম রেড ওয়াইনের সঙ্গে। কি অপূর্ব কালার, আমি আরো একটু সামনে থেকে দেখি, দেখুন অপূর্ব। ফোকাস করি, দেখুন এবার আপনার কালারটা ভেরি বিউটিফুল, দুর্দান্ত। তোমাকে আর একটা আমার আর একটা দেখাই, আর একটা ভালো ব্রিড, নেচার গ্রিন। নেচার গ্রিন, একদম, আসো এখানে আসো। বাহ, এটাও এবার অল ইন্ডিয়াতে ওপেন করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফুলটা দেখো সবুজের ওপরে। হ্যাঁ, এটা যত টেম্পারেচার ফল করবে তত আস্তে আস্তে কালারটা সবুজ আরো বেশি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, দেখুন নামটা আরেকবার। নেচার গ্রিন। নেচার গ্রিন, বাহ, কি অপূর্ব কালার দেখুন বন্ধুরা, দুর্দান্ত, অসাধারণ, বাহ। আর এই যে হলুদ গাছটা আছে, হলুদ ফুলের গাছটা, এইটা হ্যাঁ, এটা আমার ব্রিড নয়, হুম, আর এর নাম তারা। লাইট হাউস বলেও ডাকে। আচ্ছা আচ্ছা, বাহ, ওটা খুব ভালো ভ্যারাইটি, ওটা হলুদের মধ্যে। হুম, হুম, অসাধারণ। আমার আর একটা ব্রিড আছে নিচে। আমি দেখাবো, তার আগে আপনাকে আমার দু একটা একটুখানি জিনিস জানার আছে। সেটা হচ্ছে এই যে ক্রাউন জুয়েল হুম, আপনার অল ইন্ডিয়াতে কিং অফ দ্য শো পেয়েছে, হুম হুম হুম। ঠিক আছে? কিং অফ দ্য শো যে গাছটা, মানে যে কাঠফ্লাওয়ারটা যেটা নির্বাচিত হয়েছে, আমরা বন্ধুদেরকে একটু দেখাই, আপনি একটু পরিচিত করান। আমাদের রোজ কিং, এটা সঞ্জয় মুখার্জি। হুম, এটা এটা সঞ্জয় মুখার্জির, আমি বলবো এটা মানে মুখে এটা ঠিক ভাষায় নেই, হুম, মানে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং বললেও কম। ঠিক, কাছ থেকে মানে দেখাই, হিস্টোরিক্যাল, মানে হিস্টোরি মেকিং একদম। এই একটা ফুল। এই এই ক্রাউন জুয়েল, তোমার খেয়াল আছে কিনা অয়ন আমি জানি না, হুম, জামশেদপুরেও কিন্তু ও হয়েছিল কিং অফ দ্য শো। আচ্ছা আচ্ছা, জামশেদপুরে, হ্যাঁ রাইট, সেই ক্রাউন জুয়েল। আপনি ভাবুন, এতদিন হয়ে গেছে, আমাদের অল ইন্ডিয়া শেষ হচ্ছে প্রায় 10 দিন হতে চললো কম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও দেখুন বন্ধুরা, ফুলটিকে দেখুন, খেয়াল করুন। ডাক্তারবাবুর টেবিলে রাখা ছিল, আমি নিচ থেকে নিয়ে আসলাম ক্রাউন জুয়েল, অসাধারণ, অসাধারণ ফুল। দুর্দান্ত। আর এই হচ্ছে গিয়ে আমি একটু ট্রফিটাও দেখাই, ভিডিও শুরুতে দেখিয়েছি, দেখুন ইন্ডিয়ান রোজ ফেডারেশন IRF এ, দেখুন কিং অফ দ্য শো ট্রফি, খুব সুন্দর ট্রফি, মার্বেল ফিনিশের ওপর এটা করা হয়েছে। আমার খুব সুন্দর লাগলো এই ট্রফিটাকে, দারুণ। এরকম ভিডিও করাটাও একটা কৃতিত্বের ব্যাপার, আমরা একের পর এক দেখবো। আচ্ছা, এই তো যে ফুলটা, এই হুম, এই ব্রিডটা জয় অফ লাইফের সাথে রোজলিন। আচ্ছা, জয় অফ লাইফের সাথে রোজলিন, রোজলিন, রাইট, হ্যাঁ। হুম, এ যে ফুলটা মানে সৃষ্টি করেছে সেও কিং, যে ফুল সেও কিং। একদম ঠিক, হ্যাঁ, ঠিক, মানে মেড ফর ইচ আদার। মেড ফর ইচ আদার, একদম। দেখুন বন্ধুরা, সঞ্জয় মুখার্জির অনেক সৃষ্টি, কিন্তু সব সৃষ্টির মধ্যে এটা আমাকে মানে মানে বারবার ভাবায়। হুম, হ্যাঁ সত্যি, হ্যাঁ, অসাধারণ। ঈশ্বর, হ্যাঁ, ওনাকে অসীম শক্তি এবং ওনার যে জাজমেন্ট পাওয়ার, হুম, দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, হ্যাটস অফ। তো উনি আমাকে একটা সময় এটা বলেছিলেন যে ইং ভ্যারাইটিতে এটার মানে আগে কিছু থাকবে না। হুম, এবং আমি সেদিনই জানি ফুলটা মানে হিস্টোরি মেকিং। সত্যি তাই, খুব সুন্দর এবং খুব বড় সাইজের একটি ফুল, কাঠফ্লাওয়ার ডিভিশনে। বন্ধুরা দেখুন, কিং অফ দ্য শো
আমাদের 42তম সর্বভারতীয় গোলাপ প্রদর্শনীতে। আমাদের গর্ব হওয়া উচিত, এটা একটা বেঙ্গল ব্রিড। ভাবুন, খুব সুন্দর। আর আপনার যে ব্রিডিং গুলো আছে দু একটা আমার ব্রিড, এই ব্রিডটা হুম এবারে বলি, এই যে গাছটা তুমি হুম দেখছো, এই গাছটা যারা ছাদে ফুল গাছ করে হুম তাদের পক্ষে অসম্ভব একটা ভালো গাছ। এবার তুমি প্রশ্ন করবে আমাকে কেন, হুম আমি তার উত্তর দিচ্ছি। হুম এই গাছটা বাহ যারা ছাদ বাগানিরা গাছ করে, তো হুম তারা তো হয় কি, মানে খুব ভুল করে। হুম এটা বেশি দিলাম, ওটা বেশি দিলাম, এই বেশি দিলাম জল, হুম এই বেশি দিলাম খোল। আচ্ছা, রয়্যাল কিসের কিন্তু আরো আরো ভালো আছে গাছ। হুম এটাও কিন্তু রয়্যাল কিস। এটা রয়্যাল, এটা বড় গাছ একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। না, বড় গাছ খুব বেশি না, এ 6 থেকে 7 মাসের। আচ্ছা আচ্ছা, ছ এইটা না? থেকে সাত মাসের 6 থেকে 7 মাসের গাছে তুমি এই ফলিয়েজ দেখছো। বাহ, 6 থেকে মানে 6 মান্থ যদি হয়, হ্যাঁ হিউজ গ্রোথ। হ্যাঁ, ওই দেখো, তুমি তুমি দেখলেই হুম বুঝতে পারবে। বাহ বাহ, দেখুন তুমি দেখলেই বুঝতে পারবে এটাও রয়্যাল কিস। এই গাছটা তো আপনার ফার্স্ট প্রাইজ পেয়েছিল। হ্যাঁ, মানে রয়্যাল কিস তো আপনার প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। রয়্যাল কিস তো বেস্ট ব্রিডার হলো এইবার। আচ্ছা হ্যাঁ, সেটাই বলছি। আর এটা এটাও রয়্যাল রয়্যাল কিস। কিস, বাহ। এটা জাস্ট আমি তোমাকে এই জন্য হুম, এটা দেখাচ্ছি, এটা 6 মাসের গাছ। আচ্ছা আচ্ছা, 6 মাস। 6 মাসে যদি আপরাইট আপরাইট গাছ এরকম একটা গাছ এরকম আপরাইট কন্ডিশনে থাকে, এরকম ফলিয়েজ থাকে। আমি যেই যেই জায়গাটায় হুম তোমাকে পয়েন্ট আউট করছিলাম, হুম এই গাছটা যদি কেউ ভুলও করে, হুম ধরো বেশি জল দিয়ে দিল, বেশি খাওয়ার, সব অত্যাচারও সহ্য করে। মানে রয়্যাল কিস। হ্যাঁ, সব অত্যাচার সহ্য সহ্য করেও বাহ, ও তোমাকে ধোকা দেবে না। আচ্ছা, তার মানে খুবই কষ্ট সহিষ্ণু গাছ বলতে হবে। খুবই কষ্ট সহিষ্ণু গাছ। বাহ, দেখুন অসাধারণ একটি ব্রিড আমি বলবো, রয়্যাল কিস, খুব সুন্দর। এটা যখন বেস্ট এবারে ইন্ডিয়ান ব্রিড হয়, দেখুন এই সেই কাপ যেটার জন্য আমাদের ডাক্তারবাবু এটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসটা পেয়েছেন। দেখুন খুব সুন্দর। হ্যাঁ, এই ব্রিডের ব্যাপারে একটু এক কথা বলুন। এই ব্রিডটা হুম। মানে ইন্ডিয়ার প্রথম সারির জাজ, হুম ও সবাই, এবং তোমার আমাদের হলো আমাদের হলো আহমেদ আলী খান। হুম হুম হুম, হ্যাঁ, উনিও বলে গেছে এ গাছ অম্বারেসের ঘোড়া। বাহ, হ্যাঁ, এটা ওনাদের বক্তব্য। আচ্ছা। তো আমি সেই জায়গা থেকে বলবো, গাছটা ফুলটা সবাই কিন্তু ছাদে টবে বসাতে পারে। মানে পট কালচারের জন্য যারা বিগিনার তাদের জন্য একটা অসাধারণ একটা হ্যাঁ, ফুল হতে চলেছে এই রয়্যাল কিস। বিকজ দেখুন, যেটা স্যার বললেন, খুব কষ্ট সহিষ্ণু একটি গাছ। এবং যদি আপনার একটা ফুল ফুটলে হুম 12-14 দিন একই ভাবে থাকে। বাহ, কি সুন্দর ওপেনিং আছে ফুলটার, সেটাই দেখছি আমি কাছ থেকে। দেখুন আজ তোমার ভাগ্য ভালো, একটা ভালো ফুল তো পেয়ে গেলে। হুম তো হুম সব হুম, ফুল ছেটে দিয়েছি কিন্তু এটা ছাটিনি। সেই এটাই ব্যাপার। এটা কিন্তু মাদার। আচ্ছা, এটা মাদার। হ্যাঁ, একদম মাদার। তুমি মাদারের ছবি পেয়ে গেলে। বাহ, সেটাই ব্যাপার। খুব সুন্দর, এটা ভাগ্যবান আমি বলতে হবে। আর দেখুন এই অ্যাচিভমেন্ট, ইন্ডিয়ান রোজ ফেডারেশন IRF বেস্ট ইন্ডিয়ান ব্রিড রোজ, এগুলো কিন্তু দেখার মতো জিনিস বন্ধুরা। দেখুন এটা কতগুলো আমার award, সেরা অ্যাচিভমেন্ট। সেরা অ্যাচিভমেন্ট। কিন্তু কিং অফ দ্য শো সেটাও কিন্তু কম নয়। না না না, এতজন এটা তো পার্টিসিপেট করেছিল, সেখান থেকে আপনি 4,500। তাহলে কত ফুল পড়েছে কাঠফ্লোর, আমি গিয়ে দেখলাম ভিতরে। 4,500। তা সেখান থেকে কিং বার করেছেন আপনি, কিং অফ দ্য হ্যাঁ শো হ্যাঁ ক্রাউন জুয়েলকে। সেটা হ্যাঁ। কিন্তু যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে আমি মনে করি। না তারপরে না, সেটা তো এটাও তাই, অবশ্যই। হ্যাঁ এটাও তাই। হ্যাঁ অসাধারণ। আমরা এক এক করে দেখাচ্ছি শুধু অ্যাচিভমেন্ট। হ্যাঁ। দেখুন নিচে তো উনি আনতেই পারলেন না, এখানে আমরা 4-5টা নিয়ে এসেছি, নিচে ভর্তি পড়ে রয়েছে। যেগুলো বেস্ট বেস্ট আমরা সেগুলো ভিডিওতে দেখাবো। অসাধারণ বেস্ট ইন্ডিয়ান ব্রিড রোজ আবারও দেখাচ্ছি, রয়্যাল কিস। আপনার সঙ্গে ব্যাংকোয়েটে আমার এই গাছটা নিয়ে কথা হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ। খুব সুন্দর লাগলো। আর ওই গাছ যে দুটো দেখালেন আপনি, 6 মাসের গাছ। এই গাছটা বলেছে, মানে হুম এটা সঞ্জয় মুখার্জিও বলেছে, হুম, 10-12 বছর সবাইকে খাদাবে। ঠিক, খুব সুন্দর, দারুণ। এটা
পট কালচারের পক্ষেও আদর্শ। যদি কেউ ভাবে হুম। আমি কাট সেকশনে ফাইট করব, হুম। ওটার জন্য আদর্শ। মানে কাট ফ্লাওয়ারও পার্টিসিপেট করা যায়। একদম ঠিক, একদম। একদম, সে পার্টিসিপেট তো অবশ্যই করতে পারে। বেশ। আচ্ছা, এটা এবার আমার একটা মাইলস্টোন বলতে পারো তুমি, ঠিক। যে এত হুম, এত মানে টাফ কম্পিটিশনে এটা অ্যাচিভ করা। ঠিক কথা, ঠিক। অসাধারণ লাগলো, ইন্ডিয়ান বিট থেকে দেখাতে পারলাম বন্ধুরা। রয়্যাল কিস, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ফুলটি কেমন লাগলো এবং গাছটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের কমেন্ট বক্সে ছেড়ে যাবেন। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। না, এখানে আর একটা টপিক সম্পর্কে না বললে না। আচ্ছা। এইবার এখানে হয়েছিল একটা অল ওয়ার্ল্ডের একটা সেকশন ছিল, আচ্ছা। যে মিক্সিং, হুম। মানে রোজ থাকবে, তোমার অর্কিড থাকবে, হুম। ইটুনিয়া থাকবে, আচ্ছা। তারপরে হলো রুটবেকিয়া থাকবে, হুম, হুম, হুম। স্যালোসিয়া থাকবে। এই সমস্ত একটা মিক্সিং যে আমাদের বিশ্বে দরবারের কাছে হুম। এখানো, যে একটা ফরেস্ট, আমরা সব কালচারে অভ্যস্ত। ওটাতেও কিন্তু আচ্ছা। আমি চ্যাম্পিয়ন হই। বাহ, Roses of the world. খুব সুন্দর। এই যে রোজেস অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, Global bloom. এই সেগমেন্টটা গ্লোবাল, কি অল ইন্ডিয়াতে ছিল এবার না? হ্যাঁ একদম। বাহ। কাঠফ্লাওয়ারে ঢুকতেই রাইট সাইডে ছিল। হ্যাঁ, রাইট, আমি মাঠে দেখেছিলাম, মাঠে ছিল। একদম একদম। আচ্ছা আচ্ছা, ওটা সেগমেন্ট না? হ্যাঁ, আচ্ছা, ওটা এবার- আমারই সেগমেন্ট ছিল। ওই যে মাঠের বাহ। বাইরে বেরিয়ে আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে আপনি যেমন আগে যেমন তারপর দেখবে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, রাইট। বকে বকে ওটা আমারই সাজানো। এই যে পার্থপ্রতিম পাল যেখানে ছবি তুলেছেন, পার্থদা হ্যাঁ দেখুন, হ্যাঁ, এনারই অ্যারেঞ্জমেন্ট যেখানে আপনি ছবি তুলেছেন, পার্থদা তুলেছিল, আমার মনে আছে। বাহ। বকে যেটা ছিল ও, ওটা আপনারই হ্যাঁ, decoration হ্যাঁ। ছিল। ওইটা অ্যাকচুয়ালি ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেটা করে হুম হুম সুন্দরভাবে হুম, মানে হুম, ইয়ে করে, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, আমি দেখেছিলাম, রাইট। ও, ওইটার জন্য একটা প্রাইজ। হুম। বাহ, দেখুন। আচ্ছা, এবার আমি আপনাকে দু একটা কথা একটু এখানে অনেক আমার হুম। আন্ডার ট্রায়াল হুম। অনেক ব্রিড আছে। হুম। এই একটা ফুল তোমাকে আমি দেখাতে পারলাম না, কিন্তু ফোটা নেই, হুম। অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর স্মেল। হুম। এটা ফুটলে তোমাকে আমি একবার ফোন করব, তুমি এই ফুলটা অবশ্যই। অথবা আপনি যদি দেখেছি। ছবিটাকে আপনি আমাকে দিলে আমি ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আমার ছবি আছে, তোমাকে আপনি আমি দিলে আমি দেবো। এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, এটা ইচ্ছা আছে। হুম। হুপালে অল ওয়ার্ল্ড আছে। হুম। হ্যাঁ, ওখানে আমি এটা রিলিজ করবো মানে 2028-এ, 28-এ। রাইট। হ্যাঁ, এটা আমার ইচ্ছা আছে। আচ্ছা, বাহ, এটা জানা থাকলো, সুন্দর হ্যাঁ, লাগলো তথ্যটা। খুব ভালো। আন্ডার 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 ট্রায়ালে বার্ড আসছে সবে। হুম। আচ্ছা, এই যে এই গাছটা লাভ, একটা টাইমে তো মাঠ কাঁপানো গাছ ছিল, এই মাঠ এই গাছ- কাঁপানো গাছ ছিল, এখনো মাঠ কাঁপানোই ছিল। এই বছরও হুম। ছিল, 126টা ফুল ছিল। কিন্তু অল ইন্ডিয়াতে এটা অল ইন্ডিয়াতে এত ঠান্ডা পড়ায় এ ফোটেনি, বার্ড এ বাস্টার। আন্ডারে ছিল, হুম। একদম বার্ডিং কন্ডিশনে ছিল। হুম। আমি যখন আমি যখন অল ইন্ডিয়ায় ছিলাম, হুম। তখন ও পুরো ফুলে সেজে উঠেছিল। আচ্ছা। বাট বাহ, আনফরচুনেটলি আমি তখন বাড়িও ছিলাম না। আচ্ছা। তারপরে এসে দেখলাম অ্যাকচুয়ালি তো তোমার ধরো 48 ঘন্টা থেকে 72 ঘন্টার এটা ফুল, হুম। তারপরেই তো উইল্ড হয়ে যায় আস্তে আস্তে। ঠিক। গত বছর দমদমে যখন ফেলি, তখন 106টা ফুল ছিল। ও তখন একদম তো প্রাইমে ছিল। প্রাইমে ছিল, ঠিক। এইবার আনফরচুনেটলি ভাগ্যটা সাথ দেয়নি। হুম। যাই হোক, আবার সামনের বছর সবাইকে দেখাতে পারবো। একদম, এই গাছটা আমরা দমদমে দেখেছি, হ্যাঁ। বেলঘরিয়াতে দেখেছি, খড়দায় দেখেছি। হ্যাঁ মানে হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ, কে কি দেখে যাই না, আমি দেখেছি। খড়দাতে ছিল 96। ওরকম টাইপের ছিল, 100, মানে 100-এর কাছাকাছি ফুল হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, এই গাছটাকেই দেখেছো তো? সেটাই জানি। আর এই গাছটা বেলঘরিয়াতে 2 বছর আগে একদম হ্যাঁ। ঢুকতেই বাহাতে ছিল প্রথম। হ্যাঁ 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 অসাধারণ, আপনার ট্যাগ লাগানো ছিল। আমি হ্যাঁ। তখনও জানতাম না যে হু ইজ ডক্টর সিদ্ধার্থ শর্মা, বিলিভ মি, একদম অনেস্টলি বলছি আপনাকে। অসাধারণ গাছ বন্ধুরা, যেহেতু কেটে ফেলা হয়েছে, এই গাছটা কিন্তু একদম স্যারের ছাদে চ্যাম্পিয়ন গাছ, লাভ, খুব সুন্দর। আর খুব সম্ভবত আপনি এই গাছটা প্রথম কলকাতার শো এর মাঠে ইন্ট্রোডিউস করেছিলেন, খুব সম্ভবত, হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ। এর আগে আমরা লাভ দেখিনি অত। না না না, ঠিক আছে, এত বড় লাভ আগে কেউ কখনো দেখাতে পারেনি। ঠিক ঠিক কথা, একদমই তাই। আপ যে অ্যাকচুয়ালি আপ তো ফরেন কালচারে আর্ট ফ্লাওয়ারে অসম্ভব ভালো ফুল, হুম। এবং অনেক প্রতিযোগিতায় ও ফার্স্ট প্রাইজও পেয়েছে।
কিন্তু যে পট কালচারেও এত ভালো, হুম এটা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। তো আমার এই গাছটা প্রত্যেক বছরই পারফর্ম করে। হুম ও যেরকম খড়দাতেও সবাই দেখেছে, হোমদামেও সবাই দেখেছে, এখনো সবার কাছে মনে হয় ছবিও আছে, ভিডিও আছে। হুম হুম তো এবছরও দেখতো, এবছর এত ঠান্ডা যে আন্ডারে থেকেছে, অনেক ফুলই খোলেন। রাইট। ওই জন্যই আর সবাইকে ঠিক এবছর একটা দেখাতে টাইমে পারলাম না। আমাদের ডিস্ট্রিক্টের সব থেকে বেশি গাছ যার পড়তো তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, ডক্টর সিদ্ধার্থ শর্মা। যারা শো দেখেছেন বন্ধুরা তারা জানবেন, ওনার গাছ মাঠ ভরিয়ে রাখতো, খড়দা থেকে বেলঘরিয়া দমদম, আমরা সবাই জানি, দেখেছি। আচ্ছা একটা কথা আমাকে বলুন, এই যে কুইন অফ দ্য শো গাছটিকে একটু যদি দেখান আমাদেরকে হুম 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 কেননা এই 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 গাছটার হুম অনেকে বলছেন যে এই যে স্পট নিয়ে অনেকে কথা বলছে, কুইন অফ দ্য শো এই যে স্পট, মানে এই যে স্পটটা, এই ব্যাপারে দু এক কথা একটু বলুন তো। অনেকের মনে ধারণা হচ্ছে যে কুইন অফ দ্য শো এই স্পটটা কেন থাকবে ফুলে, অনেকে বলছেন আর কি, এই ব্যাপারে আপনার। আমি তোমাকে বলি, হুম যে যা বলে বলুক, হুম চাঁদ চাঁদ দেখছো, হুম চাঁদে বলে চাঁদে তো কলঙ্ক, হুম কিন্তু ওই ওই চাঁদ নিয়ে সবার মাতামাতি। অ্যাকচুয়ালি তুমি এই যে ফুলটা, হুম এই যে সাইড যে টোন বলছো, হুম সাইডে এত এত সুন্দর পিঙ্ক টোন আছে জন্যই ফুলটা এত সুন্দর। এটা হলুদ আর এই তোমার অরেঞ্জের হুম একদম পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট কম্বিনেশন। রাইট। তো এটা এর কোনো ইজ ইজ হুম অ্যাডভান্টেজ একদমই নয়, ঠিক আছে, এটা এর অ্যাডভান্টেজ। বেশ। এটা আছে বলেই ও এত সুন্দর। তো যে যাই বলুক ফুলটা সম্পর্কে, কুইন অফ দা শোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। একদম। এবং কুইন অফ দ্য শো কিন্তু পেয়েছেন আমাদের দাদা স্বপন হালদার দা। হ্যাঁ, স্বপন অসম্ভব হুম খুব ভালো গাছ করে। স্বপনের স্বপনের গাছ আমার ছাদেও আছে, অরিত্র। হুম হ্যাঁ, স্বপনও জানে না। দেখুন হ্যাঁ, তো স্বপনও জানে না। এই আমার গাছটা কিন্তু আমাদের বিআরএস থেকে খুব হার্ট যার- টাচিং বন্ধু স্বপন। একদম তো এই ফুলটা নিয়ে কোনো কথা হবে না। ঠিক। ফুলটা আগামী আগামী যে আসছে সময়, হুম এই ফুলটা কিন্তু অনেক ফুলেরই সর্বনাশ করে দেবে। এই আচ্ছা ফুলটা এত ভালো ফুল, যেদিন ও পটে পড়বে, ঠিক আছে, এই ফুলটাকে হারানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। একদমই তাই। সুতরাং গসপেল নিয়ে কথা হবে না। ওর এই যে হালকা পিঙ্কি স্টোন, হুম এটাই ওর হলো বিশেষত্ব। বিশেষত্ব, রাইট। এটা ওর কোনো ইজ অ্যাডভান্টেজ একদমই নয়, এটা ওর অ্যাডভান্টেজ। বাহ, দারুণ, হ্যাঁ, দুর্দান্ত, কি অসাধারণ। হাই সেন্টার। দেখুন আমাদের 42তম সর্বভারতীয় গোলাপ প্রদর্শনীতে কুইন অফ দ্য শো পুরস্কারে পুরস্কৃত এই ফুলটি আমাদের আজকে একদম পারফেক্ট জায়গায় আছে, হুম পারফেক্ট শেপে আছে। একদম। তোমাকে আমি কিং কুইন দুটোই দেখানো হলো, দুটোই মানে ক্রাউন অফ দ্য জুয়েলও দেখানো হলো, কুইনটাও দেখানো হলো। হ্যাঁ, দুজনই আমাদের বেঙ্গল থেকে পেয়েছে, এটা আমাদের বেস্ট গর্বের ব্রিডও ব্যাপার। দেখানো হলো, ভালো ফুল। একদম একদম ঠিক, রয়্যাল কিস, রাইট। তিনটে তুমি সেরা ফুল একদম পুরো দেখিয়ে দেখতে দিতে পারলে। পারলাম, ঠিক একদম। আচ্ছা হ্যাঁ এবার আপনার ছাদে দুইটি গাছের সম্পর্কে আমাদের পরিচিতি করান। হ্যাঁ, এই সুইট ডলোমিটি নিয়ে অনেকে বলছে যে একটা দুর্দান্ত গাছ, বহুদিন পর মানুষজন দেখেছে শো এর মাঠে, সুইট ডলোমিটি, মানে অসাধারণ একটি গাছ। হ্যাঁ অসাধারণ। এটা বাইরের ব্রিড, আমাদের হুম এখানকার হয়। এটা ছাদ বাগানিরা তো করতেই পারে, হুম এরা ছাদ বাগানিরা করতেই পারে। তো এটা অনেকের ধারণা আছে যে ফুলটা নাকি বেশি ঠান্ডা পড়লে একটু খোলে না, হুম কিন্তু আমি সেটা বলবো না। হুম, অন্য ফুল যদি খুলতে 5 দিন নেয়, ওটা 8 দিন নেবে, কিন্তু ও ফুলটা খোলে। ঠিক। এবং ও যদি খোলে তাহলে রাজা। আমি তোমাকে আর একটা গাছ হুম, দেখাই। দেখান বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি, যথেষ্ট গঠনমূলক একটি ভিডিও আপনাদের আজকে আমি তুলে মাউন্ডি দিচ্ছি। বিউটি, হুম বাহ, এই ফুলটা দেখো, দেখুন, হ্যাঁ, গত বছর ইয়ারএস এ বাহ, এটা বেস্ট ইন শো হয়েছিল। হুম হুম, হুম, ঠিক। মাউন্ডি বিউটি, হ্যাঁ এটা ভীষণ ভালো ফুল। হ্যাঁ, এইচটি
যারা ভালোবাসে হুম তারা এটা অবশ্যই করতে পারে। এই ফুলটা একটা ফুটলে কিন্তু 12-14 দিন হুম একদম থাকে এবং খুব ভালো ফ্লাস, এটা তো করতেই পারে। বেশ। আর আর কথা তোমাকে আগে বললাম যে আজকাল ভালো হলুদ মানে আসেই না মার্কেটে, তো সেই জায়গা থেকে লাইট হাউস, হ্যাঁ এটা ওরা হচ্ছে আর একটা নাম, এটা খুব মানে ভীষণ ভালো ভ্যারাইটি। এটা হাওড়াতেও দেখেছি। হ্যাঁ, এই টোনটা ওর অনেক দিন পর্যন্ত থাকে, বাহ। তো রংটা ফেড হয় না। হুম তারা অথবা লাইট হাউস, হ্যাঁ খুব সুন্দর একটা গাছ। হ্যাঁ। আর বাহ। আর এই গাছে তো ফুল ছিল প্রচুর, এই হুম ছেটে দিয়েছি। এটা দেখাই যাচ্ছে হ্যাঁ অ্যাভান্ডা, একদম। অ্যাভান্ডা খুব ভালো ফুল এবং এবং হাই সেন্টার স্ট্রাইপে, ও বললে এক কথায় অ্যাভান্ডা গ্রেট। বাহ, হ্যাঁ দারুণ। বন্ধুরা দেখুন, এনারা যারা অল ইন্ডিয়া খেলেন তারা কিন্তু ফার্স্ট ক্লাসের পর গাছ ফুল কেটে দেয়। উনি অলরেডি প্রায় 50% ওপর গাছে ফুল কেটেই দিয়েছেন, তাও আজকে উনি আমাকে ভিডিও দিচ্ছেন। এটি প্রাসঙ্গিক ভিডিও, আপনারা দেখুন, দেখতে থাকুন। হ্যাঁ হিট সামাস, এটা হিট সামাস নো, ভীষণ ফ্লোরিকালচারের একটা ভালো ফুল, কোনোদিন ধোকা দেয় না গাছটা। হুম তুমি যতই অযত্ন করো ও বাঞ্ছ হয়েই তোমাকে ফুল দেবে। এই আমাদের শঙ্কর ঘোষ এই গাছটা শঙ্কর ফেলেছে, ঘোষ, হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ পুরস্কার পুরস্কৃত হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, শঙ্করের এটা এবছর খুব ভালো হয়েছে গাছটা। একদম একদম হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করার মতন। একদম, আমাদের হ্যাঁ বাড়ির সামনেই থাকে হ্যাঁ 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 গঙ্গানগরে। হ্যাঁ হ্যাঁ, তো এটা শঙ্করের কাছে খুব ভালো আছে। হুম হুম, আমার এটা ওই 6 মাস বয়স, বাহ, এই 6 মাসে দেখতে পাচ্ছ এই আকৃতি এর। 6 মাসে তো যথেষ্ট ম্যাচিওর হ্যাঁ, করে ফেলেছেন গাছ। 6 মাসে। বাহ, 6 মাসের গাছ দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে 1-1.5 হ্যাঁ বছরের গাছ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, যথেষ্ট মুন্সিয়ানা এবং অধ্যবসায়ের ফসল হচ্ছে এই গাছ। বাহ, আর দু একটি যদি আমাদের দেখান আপনার ছাদে মোটামুটি। হুম হ্যাঁ এটা তো আপনার, রেড বাকরা, আচ্ছা রেড বাকড়া, হ্যাঁ। একদম অরিজিনাল এটা, বাহ। আমি তোমাকে আগেই বললাম। হুম এইটা গত মুনস্টোন, বছর এইটা গত বছর কিং অফ দা শো হয়েছিল। হুম হুম হুম, বাহ, মুনস্টোন মুনস্টোন, বাহ। এটা ছোট গত গাছ। বছরের আগের বছর আমারই তিন ছিল। কিং অফ দ্য শো হয়েছে। ও বাহ, এই গাছটা, বাহ, সুন্দর, দারুণ। কিং অফ দ্য শো তো আগের আগের বছরও আমি ছিলাম। হুম 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 একদম এটাই একদম ছিল। ঠিক, মুনস্টোন, রাইট। আর এটা হুম। মোহনা, মোহনা, বাহ। এইটা গাছ এরা এবার যারা অল ইন্ডিয়াতে ছিলেন হুম। তারা দেখে থাকবে আপনার হাওড়ায় একটি বড় গাছ পড়েছিল খুব ভালো গাছ, হাওড়া ফুল মেলায়, খুব সম্ভবত প্রবীর মুখার্জির গাছ, প্রবীরদার গাছ। হ্যাঁ আমি খুব দেখেছি, ভালো গাছ। হ্যাঁ গাছটা দেখেছি। আর ফেটি, বাহ। হুম আর ফেটি যারা ভালো ফ্লোরি করতে চায়, হুম আর ফেটি গাছটা মানে অসাধারণ। আচ্ছা। এই ফুলটা ফুটে আছে প্রায় প্রায় 14 দিন। হুম তা এই গাছটা শেখরপুরে অ্যাভেলেবেল। হুম তুমি এটা বুঝতেই পারছো যে এইটুকু একটা গাছ, একটা ছোট্ট গাছে এত ফুল, হুম এবং এই ফুল 14-15 দিন একই রকম ভাবে ফুটে আছে। বাহ। আমি শোতে গেছিলাম, আগেও ছিল, হুম শো থেকে এসেও দেখছি একই রকম। লং লাস্টিং, হ্যাঁ, এটা তো খুবই লং লাস্টিং। করতেই পারে। হুম, খুব অসাধারণ। ভালো ফ্লোরি। এই একটা দেখাই, ফ্লোরির মধ্যে আমরা না খুব কমন গাছ দেখি, সদাবাহার, অরুণিমা, হ্যাঁ, সামার স্নো, এইগুলো কমন দেখি আমরা মাঠে, কিন্তু এইটা খুব আনকমন গাছ যেটা আপনি দেখালেন। আর ফেটি, পারফেটি। খুব আনকমন গাছ। ওই জন্যই তো বললাম হুম। যে আনকমন গাছ, এত ভালো ফ্লোরি হুম এবং প্রচুর পেটাল। হুম তুমি দেখতে পাচ্ছ প্রায় প্রায় 80-90টা পেটাল তো আছেই আছে। একদম, একদমই তাই। এই দেখো। বাহ, খুবই সুন্দর। আর একটা তোমার, এটা তো মাঠে মাঠে কমই পড়ে, গত বছর খর্দায় পড়েছিল, হুম ফ্যান্টাসিয়া, ফ্যান্টাসিয়া। খুব ভালো ফ্লোরি। আমার
পছন্দের গাছ। পছন্দের গাছ। হ্যাঁ, ফ্যান্টাসিয়া আমরা দেখেছি খড়দাতে হ্যাঁ। গত বছর, এবছরও দেখেছি। হ্যাঁ, এবছর দেখেছো। হুম। হুম। খুব সুন্দর গাছ, এটা তো করতে পারে লোকে, করতে পারে, খুব ভালো হুম। গাছ, দারুণ। তো সহজের গাছ। ফ্যান্টাসিয়াটা মানে কোথাকার গাছ অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, ওই জন্য ফ্যান্টাসিয়া আমাদের এখানকার হয়। এখানকার নয়, বাইরে। নয় 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 সেটাই। নয়। বাহ, এই গাছটা খুব সুন্দর, আপনার ইয়েলো কালারের যেটা, হুম। এটা হচ্ছে গিয়ে সোলারি নাকি? না মোহনা? না, তাহলে একের পর এক তুমি বলতে থাকো। ওল্ড রিফ। আচ্ছা, এরকম আনকমন গাছ তার মানে। বাহ, আনকমন না, ফুলটা খুব ভালো, প্রচুর ফ্লাশ হয়। গাছটা নিচ থেকে দেখাই বন্ধুরা, দেখুন এটা কত হ্যাঁ। বছরের গাছ তাও? এটা এটা ওর তো থার্ড ইয়ার। থার্ড ইয়ার, এত লম্বা হয়ে হ্যাঁ। গেছে? আরে বাপরে বাপ। এটা থার্ড ইয়ার। নয় নয় করে এখনো 100-র ওপর ফুল আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, দেখুন বন্ধুরা, আইডিটা আরেকবার। ওল্ড রিফ। গোল্ড রিফ, বাহ দুর্দান্ত, প্রথম গোল্ড দেখলাম। গোল্ড রিফ। গোল্ড রিফ, আচ্ছা সোনা। গোল্ড রিফ, আচ্ছা আচ্ছা। আর বাহ, এটাও একটা গোল্ডেন মেডেলিয়ান। গোল্ডেন মেডেলিয়ান। খুব একটা ফেমাস গাছ, হুম। কিন্তু গাছটা আমি এটা সবাইকে করতে বলবো না, হুম। খুব ব্লাইন্ড হয়। আচ্ছা, এর এত ফুল একসাথে হওয়া মুশকিল। মানে খুব ব্লাইন্ডের রাজা বলা যেতে পারে, হ্যাঁ, ব্লাইন্ডের রাজাই বলতে পারো। মানে সোলারি টাইপের গাছ, তাই তো? সোলারিতে যেটা সমস্যা, আইব্যাক হয় খুব, হুম। এর সেটা হয় না, হুম। কিন্তু এ ব্লাইন্ডের রাজা। ওয়াও। তোমার ফার্স্ট ফ্লাশে তো খুব একটা ফুলই হয় না, হুম। ও সেকেন্ড ফ্লাশে এর খুব ভালো ফুল হয়, কিন্তু এটা কিন্তু ফার্স্ট ফ্লাশ। আচ্ছা, এটা ফার্স্ট ক্লাস। এটা কিন্তু ওর ফার্স্ট ফ্লাশ। বেশ। ও ঠান্ডার জন্য খোলেনি, এটা ওর ফার্স্ট ফ্লাশ। হুম, অসাধারণ। বাহ, এই গাছটাও এটা রেড ইনটিউশন। রেড ইনটিউশন। এই সমস্ত গাছ কিন্তু খুব একটা ছাদে দেখা যায় না, এই গাছটা তুমি কি প্রমিনেন্ট দেখো, রেডের উপরে হুম, এক স্ট্রাইপ। দুর্দান্ত। দেখুন, কাছ থেকে দেখাই, দেখুন গত বছর, রেড এর আগের বছর হুম। ভুবনেশ্বরে স্বপন হালদারের কিং হয়েছিল গাছটা, বাহ। এই ফুলটা হুম, কাঠ ফ্লাওয়ারে। কাট ফ্লাওয়ারে, বাহ। হুম, ভীষণ ভালো গাছ। আপনি একটু আনকমন ভ্যারাইটি করতে মনে হয় ভালোবাসেন, আমি আনকমন। কেননা আমি নর্মালি যে সমস্ত ছাদে ভিডিও করি, হ্যাঁ করে হ্যাঁ, এসছি, হ্যাঁ কমন কমন গাছ সবই শোয়ে মাঠে যেগুলো দেখি, হ্যাঁ, কিন্তু আপনার হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার বিশেষত্বটা হচ্ছে আপনি একটু আনকমন আনকমন টাইপের গাছগুলো একটু করতে ভালোবাসেন। হ্যাঁ, আনকমন গাছ তো। এটা হলো রিভেরা। রিভেরা, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাতে পাচ্ছি রিভেরা, রাইট। এই গাছটা সুন্দর গাছ, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। ফুলের সাইজটা একটু ছোট, কিন্তু হুম। হাই সেন্টার, ও ভীষণ ভালো ফলিয়েজ। হুম। ঠিক আছে, হাই নেক। বাহ, রিভেরা দারুণ গাছ একটা, অসাধারণ। এই এই গাছটা গাছ, তো এটা বৈচিত্র্য। অল ইন্ডিয়াতে ভেঙে গেছে। আচ্ছা, এ বাবা, এই ফুলটা বুঝতে পারছো? আরে গ্রেট স্কট। গেট স্কট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ঝাঁকড়া ছিল, অল ইন্ডিয়াতে নিতে যে গাড়িতে ওহো। ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। এন্ডার রোজ, হুম। আমারই বার্ডিং করা। বাহ, এই দৃশ্য প্রথম দেখলাম। হ্যাঁ, আমারই বার্ডিং করা এটা। বাহ, দুর্দান্ত হয়েছে তো গাছটা। হ্যাঁ, আমারই আপনি বার্ডিং করা। এলার সঙ্গে যে বেঁধেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। ওপরে এটা, এখান থেকে এইটা তো মেন এলা যেটা রেড স্কট হ্যাঁ হ্যাঁ এন্ডারে খুব একটা দেখা যায় না। হ্যাঁ, সেটা স্ট্যান্ডার্ড। আমি প্রথম দেখলাম আজকে। এই যে আপনার যে এলাটা, হ্যাঁ, এই এলাটা উঠলো, এবার চোখটা কোথায় বাঁধা হয়েছে? এই যে এইখানে ও, আচ্ছা, এখানে গ্রাফটিং করা হয়েছে না? এটা হ্যাঁ, এই যে স্টপ পয়েন্ট, আরে বাপ রে বাপ। এখানে গ্রাফটিং করা। স্ট্যান্ডার্ড রোজ নরমালি বিদেশে দেখা যায়। দেখুন গ্রেট স্কটকে কিভাবে তৈরি করা হয়েছে, এ তো অসাধারণ, দারুণ জিনিস দেখলাম আজ, আমি খেয়ালই করিনি। বাহ, দেখুন, বাহ, অসাধারণ। সবই ছেটে দিয়েছি। ঠিক বন্ধুরা, এই গ্রেট স্কটটা দেখুন, কত ম্যাচিওর একটা গ্রেট স্কট, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখুন, এই যে গ্রেট স্কটটা আছে, দেখুন বার্ড ইউনিয়ন দেখুন, আর গাছটির ট্রাঙ্ক খেয়াল করুন, এটা তাও কত বছর পুরনো গাছ হবে? এটা 7 বছরের গাছ। 7 ইয়ার। হুম। বাহ,
এই গাছটা আপনি তো জেলা প্রতিযোগিতায় ফেলেছিলেন একবার। হ্যাঁ হ্যাঁ একবার না হ্যাঁ দুবার ফেলেছিলেন হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ গেট স্কটটা মনে হ্যাঁ পড়েছে। হ্যাঁ, ঠিক সেটাই। অনেকবার 5 পটে ফেলেছি। অসাধারণ। বন্ধুরা দেখুন উনি কিন্তু ওনার অ্যাচিভমেন্টস গুলো দেখালেন, তার সাথে সাথে গাছও দেখালেন কিভাবে। আর এখন কি কি ব্রিডিং এ আপনার রয়েছে একটু দুই এক কথা যদি বলেন আমাকে। আমার ব্রিডিং এ আন্ডার ট্রায়াল তো হুম। অনেকগুলোই আছে। সামনের বছর হয়তো আমার হুম। আপনার আরো কিছু আপকামিং আসছে ব্রিড। আর বাকি হুম। আপনার দেখুন হ্যাঁ দেখাতে হবে না, আমি কোনো অসুবিধা নেই। বন্ধুরা আসুন। দেখুন এইখানে ওনার যে ট্রায়ালে রয়েছে যে সমস্ত ওনার যে ব্রিডস গুলো আমি দেখাচ্ছি এক এক করে, আপনারা দেখতে থাকুন। কেননা এখান থেকেও কিন্তু হ্যাঁ। এই একটা দেখো, খুব ভালো বাহ। breed, খুব আসো, খুব ভালো হুম। সেন্টেড, আন্ডার ট্রায়ালে আছে। আমি 3 বছর না হলে কোনো গাছ আমি ছাড়ি না। এর তুমি পারফিউমটা দেখো, দুর্দান্ত ফ্র্যাগনেন্ট রোজ বোঝাই একদম। গেছে। হুম। অসাধারণ। বাহ দারুণ। এ তো মশামাছি আসবে না যা গন্ধ। হ্যাঁ, বেশ সুন্দর গন্ধ একটা। এটাও আন্ডার আচ্ছা আন্ডার টাইলে রয়েছে না? আন্ডার ট্রায়ালে। এই একটা ফুল দেখো, হুম। ফুলটা ফুলটা আমি দেখো, এদিক শুধু থেকে দেখাই। সাইজটা দেখো। হুম। দাঁড়াও আমি আলোটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি। বাহ হ্যাঁ না দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই। বাহ দুর্দান্ত। এটা খুব ভালো আগামী হুম। দিনে। হুম। এটাও সুন্দর পারফিউম। বাহ। তুমি সাইজ দেখো, হুম। 40-45 পেটালস। হুম। এটা তো আপনার কত বছরের ট্রায়ালে রয়েছে এখন? এটা 2 বছর হলো। 2 বছর হলো। হুম, মানে মিনিমাম 3 বছর আপনি ট্রায়ালে রাখেন তাই তো? 3 বছর। 3 বছর আর মিনিমাম। আর দেখুন, দেখুন নতুন সিড সমস্ত বসিয়েছি। আপকামিং আপকামিং জেনারেশন। একদম একদম খুব সুন্দর। আমি সঞ্জয় দার বাড়িতে গিয়ে এই সেম জিনিস দেখেছি, সঞ্জয় দা দেখিয়েছেন ভিডিওতে, আমি ভিডিওটা দেবো আস্তে আস্তে। ওনাদের থেকেই তো শেখা। একদম খুব সুন্দর লাগছে। দেখুন এই হচ্ছে ডাক্তারবাবু মায়ের নামে ঝর্ণা। গাছটি দেখুন কি সুন্দর অপূর্ব কালার। এটা অ্যাপ্রিকট কালার তাই তো? একদম। খুব সুন্দর লাগছে। অসাধারণ একটি গাছ। ঝর্ণা নামটা সঞ্জয় মুখার্জিরই হচ্ছে আচ্ছা আচ্ছা রাখা। আচ্ছা আচ্ছা দাদাই দিয়েছিলেন। হ্যাঁ বাহ হ্যাঁ বাহ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। মানে এত সুন্দর। আমাদের রয়্যাল কিছু কিন্তু ওনারই রাখা নাম। আচ্ছা আচ্ছা রয়্যাল কিস। হ্যাঁ, বাহ খুব সুন্দর। বন্ধুরা ট্রফি। বন্ধুরা এই গাছটার টফি কিছু বলুন এই গাছটা নিয়ে। অ্যাকচুয়ালি এই গাছটা তো আজ ভ্যারাইটি, হুম। নেদারল্যান্ডস এর গাছ। ঠিক। তো মানে একদম আনকমন। হুম। আমি যেহেতু তোমার এই লাইনে আছি, আমি এখন তো মানে রেয়ার কালেকশন গুলো আনি যাতে কিছু ভালো ব্রিড হয়। ওই জন্যই গাছটা আনা। তো গাছটা খুব ভালো, ফুল হাই সেন্টার, হুম। প্রচুর পেটাল, একদম আনকমন কালার। এটা বিশেষ করে তো মেয়েদের খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে। আপনি সারপ্রাইজ হয়ে গেছেন আমি কি করে গাছটা চিনলাম নামটা। না না না, এটা আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম থ্যাংক যে ইউ। এটা যে টফি। এ যারা শোয়ের মাঠে এখন আছে বা বা ধরো অনেক ইউটিউবার আছে, হ্যাঁ হ্যাঁ তারা আশা করি খুব কমই বলতে পারবে। ঠিক ঠিক না আমি গাছটাকে চিনি বলেই বলতে পারলাম। হ্যাঁ 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 সেটাই। হ্যাঁ। এখন আপনারা ভিডিও করতে করতে কিছুটা না নলেজ কিছুটা এসছে, যাই হোক। না, খুব এটা সুন্দর। তো ভালো। খুব সুন্দর লাগলো। আজকে স্যার অনেকক্ষণ টাইম দিলেন আমাদেরকে, পুষ্পকাউনকে সমৃদ্ধ করলেন প্রত্যেক দর্শক এবং বন্ধুরা। আপনাদের আরো একবার দেখাই হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেল থেকে একজন একজন ডাক্তার, তার এত বিজি শিডিউল থাকে, তার মধ্য দিয়েও তিনি এত সুন্দরভাবে গাছ করেন। শুধু গাছ করেন এমনটাই না, ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন এবং তারপরে সর্বভারতীয় স্তরে এত এত অ্যাচিভমেন্ট। দেখুন ক্রাউন জুয়েল আবারও দেখিয়ে দিচ্ছি, কিং অফ দ্য শো। এইটা ওনার রয়্যাল কিস, যেটা বেস্ট ইন্ডিয়ান ব্রিড পেয়েছে। দেখতেই পাচ্ছেন বেস্ট ইন্ডিয়ান ব্রিড রোজ, যার জন্য উনি এত বড় একটি ট্রফি পেয়েছেন। প্লাস এটিও উনি বলেছেন যে মিক্স অ্যান্ড ম্যাচ যে পজিশনটা ছিল সব ধরনের ফুল গাছ নিয়ে। আর এটি হচ্ছে যেটি ওনারা একটা ক্লাস্টার সেট আপ করেছিলেন একটা ডেকোরেশন পারপাসে। এতগুলো ট্রফি প্লাস নিচে আরো প্রচুর ট্রফি রাখা হয়েছে, যেগুলো উনি কাট ফ্লাওয়ার অথবা সেকেন্ড সেকেন্ড প্রাইজ এরকম একটা ব্যাপার ছিল পট আমি কালচার। বলবো কাজ করুক। হুম। যদি মনে হয় হুম। আরো কিছু শেখার আছে, তোমাকে যদি বলে হুম।
তো নিশ্চয়ই আমি হেল্প করব। আমি চাই সবার ছাদে এরকম ফুল থাকুক। আপনি তো সহজে ধরা দিতেনই না, মানে অনেক কষ্ট করে আপনাকে পেলাম আজকে। সময় হয় না। হুম। তা আমি যা শিখেছি, আমি যাকে শেখাবো, নিশ্চয়ই আমি যা জানি সবটাই শেখাবো। ঠিক, একদম। খুব ভালো লাগলো আজকে ডক্টর সিদ্ধার্থ শর্মা এতটা টাইম দিলেন, অ্যাচিভমেন্টস দেখালেন, দেখতেই পাচ্ছেন। ওনাকে সবাই কারণ শুভেচ্ছা। আমিও একসময় শিখেছি। ঠিক। ঠিক আছে, আমিও তো আর এই সবার এই আমিও তো প্রথমে জানতাম না হুম। যে ঠিক আছে এত কিছু। এই সবার কাছে এরকম একটু 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 করে শিখতে শিখতেই তবে তবে সঞ্জয় মুখার্জি হুম। আমাকে প্রত্যেকটা সেগমেন্টে যা হচ্ছে, আমি ওনার থেকে সাহায্য আমি আমি পেয়েছি। তো উনি না থাকলে আমি এই জায়গাতে আজকে থাকতাম না। মানে একদম বাধ্য ছাত্রর মতো শিখেছি, হুম। আর উনিও বাধ্য ছাত্রের মতো, মানে শিক্ষকের মতো। একদম উনিও আদর্শ শিক্ষকের মতো। হুম। আমি যতটুকু যা আমি জানতে আমি চেয়েছি, উনি হাতে ধরে শিখিয়েছে। আপনার কি মনে হয় যে সঞ্জয় দার হাত ধরে আমাদের বেঙ্গল পট কালচার? সঞ্জয় মুখার্জি বেঙ্গলের পট কালচারকে, বেঙ্গলের রোজ কালচারকে 1000 বছর এগিয়ে দিয়েছে। ঠিক। সঞ্জয় মুখার্জির যা চোখ, মানে রোজের সম্পর্কে, তো রোজ কালচারের সম্পর্কে, এটা আমি বলবো সারা ওয়ার্ল্ডে আছে কতজনের, এটা কিন্তু সন্দেহ আছে। একদম। এবং ওনাকে তার কারণ হুম। ওনার মানে একটা, মানে ভগবান গড গিফটেড হুম। এক্সট্রা একটা আই আছে, মানে ওটার মাধ্যমে আমরা যেটা দেখতে পাই না, উনি সেটা দেখতে পায়। দুর্দান্ত অবজারভেশন। দুর্দান্ত অবজারভেশন। আমি এত ভাবি যে এই যে আমাদের এই যে অল ইন্ডিয়া হুম। এত বড় রোড শো হলো, প্রায় 50 lakhs-এর উপরে আমাদের বাজেট, এবং বাইরের অসংখ্য ডেলিগেটস, হুম। এবং আউট অফ ইন্ডিয়া, হুম। উনি যে ট্যাকেল করেছে এটা, এবং শুধু ট্যাকেল, শুধু মানে শুধু ট্যাকেলই না, প্রচুর রোয়ার এসছে, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি হুম। যেভাবে লক্ষ্য রেখেছে, তাতে সে এটা উনি বলেই সম্ভব। ওই জন্য হয়তো আজকে উনি কিং। ঠিক। দেখুন, 800 পট এবং 400+ ডেলিগেটস, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। না, ঠিক আছে। তো সাড়ে যাই হোক, চারের ওপর, 4500-এর ওপরে কাঠফ্লাওয়ার, কাঠফ্লাওয়ার, সেটা দেখো। সেটাও একটা বিশাল বড় একটা ব্যাপার। একদমই তাই। 4500-এর ওপর কাঠফ্লাওয়ার। রাইট। বন্ধুরা, আজকের এই ভিডিও বিগত অল ইন্ডিয়া হুম। শো গুলোকে সবাইকে পেছনে ফেলে দিয়েছে। ঠিক। একদম। আমি তো, আমি এখন বাইরের সবকটা অল ইন্ডিয়াতেই যাই, হুম। কিন্তু আমি তোমার সেখানকার হলো ইনফ্রাস্ট্রাকচার আমি খাটো করছি না, হুম। কিন্তু ওখানকার সাথে আমাদের এখানকার অনেক পার্থক্য। সেটা সবাই বলেছে, কারণ এইখানে যে পট কালচার আমরা করেছি এবছর, যারা দেখেছেন তারা এসে মাঠে বলেছেন যে কলকাতার এই ওয়েদারে এরকম গাছ মানে মানুষ ভাবতেই পারছেন না। আমার ভাবা যায় না। স্পেল বাউন্ড হয়ে গেছে সবাই হ্যাঁ, দেখে। যারা শিলচর টিলচর থেকে এসেছিল স্পেল বাউন্ড হয়ে হ্যাঁ, গেছে। আর কাঠফ্লাওয়ারে এত কালেকশন, হুম। কি সব বলো তো কালেকশন ছিল। দুর্দান্ত, দুর্দান্ত, হ্যাঁ, অসাধারণ। মানে সব আনকমন। ঠিক। এবং 4500-এর ওপরে আসা কাঠফ্লাওয়ার মোটে যোগ অয়ন। একদম, একদম ঠিক কথা। তো এটা ওনাকে ভালোবেসেই সবাই এসেছে, এবং ঠিক। উনি মানে সবাইকে ছাত্রের মতোই আগলে রাখেন। যাই হোক, আমাদের সৌভাগ্য ওনার হচ্ছে সাহচর্যে মানে এসেছি, আসতে পেরেছি। ঠিক। আজকে আমরা এই ভিডিওটা আমাদের স্বনামধন্য রোজ কিং সঞ্জয় মুখার্জি মহাশয়কে ডেডিকেট করছি। ওনার সুযোগ্য ছাত্র ডক্টর সিদ্ধার্থ শর্মা, দেখতেই পেলেন এতগুলো অ্যাচিভমেন্টস একসাথে। খুব ভালো লাগলো ভিডিওটা করে। ডাক্তারবাবুকে অনেক অনেক থ্যাঙ্কস পুষ্পকনের তরফ থেকে। এভাবেই আমাদের সমৃদ্ধ করবেন নমস্কার। ভবিষ্যতে। হ্যাঁ, যদি কারো কিছু অসুবিধা হয়, কিছু জানবার ইচ্ছা থাকে, আপনারা অয়নকে বলবেন, অয়ন আমাকে মেসেজ পাঠিয়ে দেবে। ডেফিনেটলি, ডেফিনেটলি আমি ডেফিনেটলি হেল্প করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পুষ্পকামনের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার, থ্যাংক ইউ। টাটা।